আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি অনেক দিন ধরে অপেক্ষা করছেন? প্রতিদিন দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। মানুষ আপনাকে বলছে, এত দোয়া করেও কি হলো? আর আপনি চুপ করে শুধু হাসছেন, অথচ ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। হয়তো রাতের অন্ধকারে আপনি একা কেঁদেছেন, সিজদায় মাথা রেখে বলেছেন, হে আল্লাহ, আমি আর কতদিন অপেক্ষা করব? আর কতদিন এই কষ্ট সহ্য করব? আমার দোয়ার উত্তর কবে আসবে? যদি এই কথাগুলো আপনার হৃদয়ের কথা হয়, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ অনেক সময় আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তার ধৈর্যকে দীর্ঘ করেন, তার চোখে পানি দেন, তার হৃদয়কে পরীক্ষা করেন, তার চারপাশ নিঃশব্দ করে দেন। কেন? কারণ আল্লাহ চান আপনি যেন বুঝতে পারেন, যা আসছে তা শুধু একটি ছোট্ট সুখ নয়, এটি আপনার ধৈর্যের মূল্য, আপনার চোখের পানির প্রতিদান, আপনার প্রতিটি আল্লাহ উত্তর। মনে রাখুন, আল্লাহ কখনো কারো ধৈর্যতে বৃথা যেতে দেন না। আপনি যেই রাতগুলো কেঁদেছেন, যেই দোয়া বার করেছেন, যেই কষ্ট কাউকে বলতে পারেননি, আল্লাহ সবই দেখেছেন, সবই শুনেছেন, সবই লিখে রেখেছেন। আর হয়তো এখনই, এই মুহূর্তে আপনার জীবনে সেই পরিবর্তনের সময় খুবই কাছে চলে এসেছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার চারপাশে কিছু লক্ষণ দেখা দিচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে আল্লাহ আপনার ধৈর্যের পুরস্কার পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এমন কিছু গভীর লক্ষণ, যেগুলো দেখলে বুঝবেন আপনার অপেক্ষা শেষের পথে, আপনার দোয়ার উত্তর আসছে এবং আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই লক্ষণগুলোর মধ্যে হয়তো এমন কিছু আছে যা আপনি ইতিমধ্যেই অনুভব করেছেন। আর যদি সত্যিই অনুভব করেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার রব আপনাকে ভুলে যাননি। আপনার ধৈর্যের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস একটি অসাধারণ পুরস্কারের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। হয়তো আর খুব বেশি অপেক্ষা নয়, হয়তো এবার আপনার জীবনে সেই সময় আসছে যখন আপনি কাঁদতে কাঁদতে বলবেন, আমরা অধিকাংশ মানুষ ধৈর্যকেই শুধু অপেক্ষা করার নাম মনে করি। আমরা ভাবি ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা, কিছু না বলা, শুধু সময় গোনা। কিন্তু ইসলামে ধৈর্যের অর্থ এর চেয়েও অনেক গভীর। ধৈর্য মানে শুধু দেরি সহ্য করা নয়, ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখা। যখন কিছুই বুঝতে পারছেন না, তখনই বলা, আমার রব জানেন, আমি যা জানি না। অনেক সময় আপনি আল্লাহর কাছে একটি দরজা চান, কিন্তু আল্লাহ সেই দরজা খুলতে দেরি করেন। আপনি ভাবেন, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন মা যেমন ছোট্ট শিশুকে ধারালো ছুরি হাতে দেন না, শিশু যতই কান্না করুক না কেন, কারণ মা জানেন এটি এখন দিলেই ক্ষতি হবে। ঠিক তেমনি আল্লাহ এমন কিছু সঙ্গে সঙ্গে দেন না যা এই মুহূর্তে আপনার জন্য উপযুক্ত নয়। আপনি হয়তো এমন একটি সম্পর্ক চেয়েছিলেন যা পরে আপনার হৃদয় ভেঙে দিত। আপনি এমন একটি কাজ চেয়েছিলেন যা আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিত। আপনি এমন একটি সুযোগ চেয়েছিলেন যা দেখতে ভালো হলেও ভেতরে ছিল ক্ষতির কারণ। তাই আল্লাহ অপেক্ষা করিয়েছেন,
এটি শাস্তি নয়, এটি প্রত্যাখ্যান নয়, এটি আপনার প্রতি রবের শুকনো রহমত। মনে রাখুন, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। তিনি নীরব থাকেন কিন্তু উদাসীন থাকেন না। তিনি অপেক্ষা করান, কারণ তিনি এমন সময় নির্ধারণ করেন যখন আপনার প্রাপ্তি হবে সবচেয়ে কল্যাণকর। হয়তো আপনি আজ যেই কষ্ট অনুভব করছেন, এটাই আপনার অন্তরকে পরিশুদ্ধ করছে। এটাই আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত করছে। এটাই আপনাকে সিজদায় ফিরিয়ে আনছে। এটাই আপনাকে সেই মানুষে পরিণত করছে যেই বড় নিয়ামত গ্রহণ করার জন্য প্রস্তুত। কখনো কখনো আল্লাহ আগে আপনাকে বদলান, তারপর আপনার পরিস্থিতি বদলান। কারণ যদি অন্তর প্রস্তুত না থাকে তাহলে বড় নিয়ামতও শান্তি দিতে পারে না। তাই আজ যদি আপনি অপেক্ষায় থাকেন, তবে হতাশ হবেন না। আপনার নীরব কান্না বৃথা যায়নি। আপনার প্রতিটি ইয়া আল্লাহ অমূল্য। আপনার ধৈর্যের প্রতিটি দিন আল্লাহর কাছে সংরক্ষিত। একদিন আপনি পেছনে তাকিয়ে বুঝবেন, যেই দেরিটাই আপনি কষ্ট মনে করেছিলেন, সেটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। আর তখন আপনার হৃদয় নিজেই সাক্ষ্য দেবে, আলহামদুলিল্লাহ, আমার রব দেরি করেছেন, কারণ তিনি আমাকে তার চেয়েও সুন্দর কিছু দিতে চেয়েছিলেন। যদি আপনি আজ ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, যদি দোয়া করতে করতে হৃদয় ভারী হয়ে যায়, তবুও একটি কথা মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার চোখের প্রতিটি অশ্রু, রাতের প্রতিটি সিজদা, নিঃশব্দে বলা প্রতিটি ইয়া আল্লাহ, সব কিছুই আপনার রবের কাছে সংরক্ষিত আছে। হয়তো আপনি এখনো ফলাফল দেখছেন না, কিন্তু অদৃশ্য অনেক কিছুই বদলে যাচ্ছে। আল্লাহ এমনভাবে আপনার পথ তৈরি করেছেন যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। আজকের কষ্ট স্থায়ী নয়, এই অপেক্ষাও স্থায়ী নয়। এই অন্ধকার রাতও একদিন শেষ হবে। আর যখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেবেন, তখন আপনি বুঝবেন একটি মুহূর্তও বৃথা যায়নি। এক ফোঁটা অশ্রুও অপচয় হয়নি। একটি দোয়াও হারিয়ে যায়নি। আপনি যেই উত্তর চেয়েছিলেন, আল্লাহ হয়তো তার চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন। তাই আজও আশা রাখুন, আজও সিজদা ছাড়বেন না। আজও বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করছি, কারণ আমি জানি আপনার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়েও সুন্দর। খুব সম্ভব আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হতে যাচ্ছে। খুব সম্ভব যেই সুখের জন্য আপনি এতদিন কেঁদেছেন, সেটি এখন আপনার দরজায় কড়া নাড়ছে। আর খুবই শীঘ্রই আপনি চোখ ভেজা কণ্ঠে বলবেন, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে কখনো ভুলে যাননি।